বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি বের হয়েছে, যেটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। যেখানে তোমরা মেল ফিমেল উভয় এখানে আবেদন করতে পারবে রাজ্যের 23টি জেলা থেকে। নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। চলে এসেছি আবারও একটি নতুন গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, রেলের তরফ থেকে তোমাদের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে ভারতীয় রেলে তোমাদের অসংখ্য কর্মী নিয়োগ করা হবে। যেখানে তোমরা মোট 9,144টির মতো শূন্যপদ তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে বেতন রাখা হয়েছে 19,900 টাকা থেকে প্রতি মাসেতে। তোমরা এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, সব কিছুই বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হয়েছে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দিও, চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি। এখানে বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড, ভারত সরকার রেল মন্ত্রণালয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে আরও বলা আছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ বা CEN নম্বর 02/2024। তোমাদের এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে তার নোটিফিকেশন নম্বর পর্যন্ত বলে দেওয়া আছে 02/2024। এখানে আরও বলা আছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড 3। তোমাদের এখানে টেকনিশিয়ান 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান 3 পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমার ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের এখানে কবে থেকে অ্যাপ্লিকেশন চালু হয়েছে 9/3/2024, যে মার্চ মাসের 9 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। তোমাদের ক্লোজিং ডেট কতদিন পর্যন্ত থাকছে 8/4/2024, অর্থাৎ এপ্রিল মাসে 8 তারিখ পর্যন্ত তোমরা এখানে টাইম পেয়েছো ফর্মটি ফিল আপ করার জন্য। তোমাদের এখানে আরও বলে দেওয়া হয়েছে, তোমাদের এখানে আরও বলা হয়েছে তোমাদের যে যদি কোনো কিছু ফর্ম ফিল আপে ভুল বা কারেকশন করার থাকে, সেক্ষেত্রে তোমরা টাইম পেয়েছো ঠিক করার জন্য 9/4/2024 থেকে 18/4/2024 তারিখের মধ্যে। তোমাদের এই যে ফর্মটি ফিল আপ করবে, তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। তোমাদের কোনো রকম অফলাইন মোড এখানে রাখা হয়নি। আমাদের এখানে যে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3, সেক্ষেত্রে তোমরা টেকনিশিয়ান গ্রেড 1 ক্ষেত্রে তোমরা লেভেল 5 পর্যন্ত তোমাদের এখানে পে স্যালারি দেওয়া হবে বা পে স্কেল দেওয়া হবে, যেখানে তোমরা 29,200 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাচ্ছ প্রতি মাসে। আর টেকনিশিয়ান 3 ক্ষেত্রে তোমরা লেভেল 2 পর্যন্ত তোমাদের এখানে বেতন দেওয়া হবে 19,900 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে। তোমাদের এখানে তোমাদের টেকনিশিয়ান 1 গ্রেড 1-এর ক্ষেত্রে 18 থেকে 36 এবং টেকনিশিয়ান গ্রেড 3-র ক্ষেত্রে 18 থেকে 33 তোমাদের এখানে বয়স দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই বয়সটি সম্পূর্ণ জেনারেলদের বয়স ধরা হয়েছে। তোমরা সেক্ষেত্রে যদি SC কিংবা ST হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা যদি OBC হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা 3 বছরের এখানে ছাড় পেয়ে যাচ্ছ। তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1-এর ক্ষেত্রে 1092টি ভ্যাকেন্সি রয়েছে এবং টেকনিশিয়ান গ্রেড 3-র ক্ষেত্রে 8,052টি তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। মোট 9,144টির মতো তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে হিউজ পরিমাণে তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমরা বলতে পারো। তোমাদের এখানে এজ কাউন্টিং করা হবে। দেখতে পাচ্ছ তোমাদের 1/7/2024 থেকে 18 থেকে 36-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা টেকনিশিয়ান গ্রেড 1-এ আবেদন করতে পারছো। আর 18 থেকে 33 বছরের মধ্যে তোমরা যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা গ্রেড 3-তে এখানে আবেদন করতে পারছো। তোমরা RRB-তে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তোমরা যদি 10th কিংবা 12 পাস করে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা যদি 10th পাসের পাশাপাশি কোনো ইউনিভার্সিটি থেকে কিংবা কোনো কলেজ থেকে তোমরা যদি IIT করে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো। IITর পাশাপাশি তোমরা যদি ডিপ্লোমাও করে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে বিভিন্ন পোস্টে 80 থেকে 90% তোমরা চান্স পেয়ে যাচ্ছ অ্যাপ্লাই করার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিচ্ছি, তোমাদের এখানে CBT টাইপে তোমাদের এখানে এক্সাম দিতে হচ্ছে। CBT বলতে কম্পিউটার বেস টাইপে তোমাদের এখানে এক্সাম নেওয়া হচ্ছে। তোমরা যদি কম্পিউটার বেস টাইপে এক্সামে পাস করে যাও, তোমাদের তারপর মেডিকেল রিপোর্টের জন্য ডাকা হবে। তোমরা যদি মেডিকেল রিপোর্টে পাস করে যাও, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে। তোমাদের এক্ষেত্রে PET বা PMT কোনো রকম থাকছে না। PET বা PMT তোমাদের বলতে বোঝানো হচ্ছে যারা হাইট লেসের জন্য ডিফেন্স লাইনে যেতে পারো না, সেক্ষেত্রে তোমরা এখানে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ যারা জোরে দৌড়াতে পারো না বা যাদের হাইট কম আছে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। তোমাদের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি তোমরা বলতে পারো। এক্ষেত্রে নো PMT নো PET।
তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, এখানে বলা হয়েছে তোমরা যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 800 টাকা করে রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস। আর ফর অল ক্যান্ডিডেটস তোমরা যদি ইডব্লিউএস বা ইউআর বা তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে 500 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। এখানে আমি 43 নম্বর নোটিফিকেশন পেজে চলে এসেছি। তোমাদের যতটুকু দেখানোর প্রয়োজন ততটুকু দেখানোর চেষ্টা করছি। এখানে তোমাদের মেডিকেল টেস্টে কী বলা হয়েছে, তোমাদের এখানে A3 ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের 6/9 2D গ্লাসে তোমাদের জিরো মানে বিনা চশমা ছাড়া তোমাদের এখানে দৃষ্টি আকর্ষণ করতে হবে। B1-এর ক্ষেত্রে তোমাদের কী বলা হয়েছে 6/9 6/12 ক্ষেত্রে তোমাদের বিনা চশমাতেই তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে বা তোমাদের দেখতে হচ্ছে। তোমাদের আর কি বলা হয়েছে B2 ক্ষেত্রে তোমাদের এখানে বলা যায় 6/9 6/12 তোমাদের 4D লেন্সে তোমাদের বিনা চশমা ছাড়া তোমাদের সব কিছু অক্ষর চিনে নিতে হবে। তোমাদের বলে দেওয়া আছে তোমাদের এক্ষেত্রে মেডিকেলটাই একটু টাফ হতে পারে, তোমাদের পিইটি বা পিএমটি তোমাদের এখানে থাকছে না কোনো রকম। বন্ধুরা তোমাদের এখানে এক্সাম কত নম্বরে নেওয়া হচ্ছে, তোমাদের এখানে মোট 100 নম্বরের এক্সাম নেওয়া হবে, যার মধ্যে তোমাদের টেকনিশিয়ান জেনারেল 1-এর ক্ষেত্রে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টি প্রশ্ন থাকছে 10 নম্বরে। আচ্ছা, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 15টি প্রশ্ন থাকছে 15 নম্বরে। তোমাদের বেসিক কম্পিউটার অফ অ্যাপ্লিকেশন থেকে তোমাদের 20টি প্রশ্ন থাকছে 20 নম্বরে। তোমাদের ম্যাথামেটিক্স থেকে প্রশ্ন থাকছে 20 নম্বরে। তোমাদের আর থাকছে বেসিক কি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের 35টি প্রশ্ন থাকছে 35 নম্বরে। তোমরা এখানে মোট 100 নম্বরের পরীক্ষা দিতে পারছো। তোমাদের আরও বলে দেওয়া হয়েছে এখানেতে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে 1/3। তোমরা যদি 3টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 1 নম্বর তোমাদের এখানে কাটা যাবে। তোমাদের এখানে আরও বলে দেওয়া হয়েছে তোমাদের ইউআর এবং ইডব্লিউএস হয়ে থাকলে তোমাদের এখানে 40%, ওবিসিতে 30%, এসসিতে 30%, এসটিতে 25% তোমরা যদি নাম্বার পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে পাস করে যেতে পারো। তোমাদের এই যে 30%, 25%, 40% তোমাদের যে মার্কিং থাকছে পাস করার সেক্ষেত্রে তোমাদের এখানে কাট অফ মার্কিং তোমাদের এখানে রাখা হয়েছে। তারপরে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3-র ক্ষেত্রে তোমাদের এখানে যে কত নম্বরের পরীক্ষা হচ্ছে তোমাদের বলে দেওয়া হচ্ছে। এখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের 100 নম্বরের প্রশ্ন নেওয়া হচ্ছে, তার মধ্যে 90 মিনিটের মতন টাইম পেয়ে যাচ্ছ। এখানে ম্যাথামেটিক্স থেকে থাকছে 25 নম্বরের 25টা প্রশ্ন। আচ্ছা, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকছে তোমাদের 25 নম্বরের 25টা প্রশ্ন। জেনারেল সায়েন্স থেকে 40 নম্বরে থাকে 40টা প্রশ্ন এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 10 নম্বরে 10টি প্রশ্ন। তোমাদের এখানে মোট 100 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। তোমরা এখানে কোন কোন জোন থেকে আবেদন করতে পারবে আরআরবিতে, এখানে অনেকগুলি জোন বলে দেওয়া হয়েছে, যার মধ্যে থাকছে আহমেদাবাদ, আজমির, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু শিলিগুড়ি, কলকাতা, মালদা, মুম্বাই, মির্জাপুর, পাটনা, রাঁচি, সুচন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম। তোমরা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছো সেক্ষেত্রে তোমরা মালদা, কলকাতা থেকে আবেদন করতে পারবে। তোমরা চাইলে অন্য কোনো রাজ্য থেকেও আবেদন করতে পারো, সেক্ষেত্রে আরআরবিতে হয়ে থাকে। এখানে মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশনে বলা হয়েছে তোমরা যদি ফর্মটি যখন মডিফাই করবে তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা করে চার্জ দিতে হবে তোমাদের মানে মডিফিকেশন ঠিক করার জন্য। সেই জন্য তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে অনলাইনে তোমরা নির্ভুলভাবে দেখে তোমরা ফর্মটি ফিল আপ করবে। এরপর দেখে নেওয়া যাক তোমাদের জোন ভিত্তিক কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলা রয়েছে আরআরবি আহমেদাবাদ, যেহেতু এই আরআরবি আহমেদাবাদ ওয়েস্টার্ন রেলওয়ে আন্ডারে পড়ছে সেহেতু তোমাদের এখানে মোট 337টির মতো ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এখানে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস তোমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন রকম ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, তোমরা এখানে চেক করে নেবে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, তুমি পিডিএফ ফাইলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিজেরাও চেক করে নিতে পারো। যেহেতু তোমরা কলকাতা থেকে আবেদন করবে সেই জন্য তোমাদের কলকাতাতে মোট কতগুলি ভ্যাকেন্সি আছে একবার দেখে নেওয়া যাক। তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড 1-এর ক্ষেত্রে মোট 54টির মধ্যে ভ্যাকেন্সি রয়েছে। ইস্টার্ন রেলওয়ের জন্য তোমাদের মেট্রোর জন্য রয়েছে 4টি, তোমাদের এসইআরের জন্য রয়েছে 16টি। তোমাদের এখানতে তোমরা যে পোস্টে তোমরা আবেদন করতে চাইছো তোমাদের এখানে এতগুলি পোস্ট দেওয়া আছে, তোমরা সেক্ষেত্রে তোমরা নিজেরা চেক করে নেবে, নিয়ে এখানে অ্যাপ্লাই করে দেবে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।